হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন যাব হচ্ছে উড়িষ্যায়, বিকজ আগামীকাল আমার রেলওয়ের পরীক্ষা আছে, যেটা পড়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। তো আমি যেহেতু থাকি বারাসাতে, তো বারাসাত থেকে আমি কি করে ওই এক্সাম সেন্টারে পৌঁছাবো সেগুলোই তোমাদের মধ্যে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখন যেহেতু আমি আছি আমার ঘরের মধ্যে, তো আমি এখন যাব আমাদের বাড়ি থেকে বারাসাত রেলওয়ে স্টেশনে। তো চলো দেখা হচ্ছে আমাদের বারাসাত স্টেশনে গিয়ে। গাইজ আমরা রেডি, তো চলো দেখা হচ্ছে বারাসাত স্টেশনে গিয়ে। তো গাইজ ফাইনালি চলে এসেছি বারাসাত স্টেশনে। তো এখন দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ওপরে। তো চলো দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে গিয়ে। তো গাইস ফাইনালি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে শিয়ালদা স্টেশনের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। তো এবার এখান থেকে বাইরে বেরোবো এবং যাবো এখান থেকে বাস ধরবো এবং যাবো হাওড়া স্টেশনে। তো চলো দেখা হচ্ছে হাওড়া স্টেশন গিয়ে।
শিয়ালদা থেকে ফাইনালি বাইরে বেরিয়ে বাসে উঠে গেছি। তো চলো দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। A few minutes later. তো গাইজ ফাইনালি হাওড়া স্টেশনে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ট্রেন তিরুচিরাপল্লী এক্সপ্রেস। তো এটাই ধরবো আর যাবো ভুবনেশ্বরে। তো চলো দেখা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে গিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু উড়িষ্যা। তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল থেকে যাত্রা শুরু করেছিলাম এবং চলে এসেছি উড়িষ্যায়। তো এখন আছি উড়িষ্যার ভুবনেশ্বর স্টেশনে। বিগত কয়েক ঘন্টা ট্রেন জার্নি করার পর এইমাত্রই প্ল্যাটফর্মে নামলাম ট্রেন থেকে। তো এই উড়িষ্যায় আসার আমার একমাত্র উদ্দেশ্য হলো আগামীকাল সকালে আমার রেলওয়ের এক্সাম আছে, যেটা এই উড়িষ্যার ভুবনেশ্বরে পড়েছে। ভুবনেশ্বরের স্টেশন থেকে হয়তো কিছুটা দূরে, কারণ এক্সাম সেন্টারটা আদৌ কতটা দূরে সেটা আমার জানা নেই, বিকজ ফার্স্ট টাইম আমি উড়িষ্যায় এসেছি। এর আগে কখনো আমি আসিনি এক্সাম দিতে এত দূরে, আর যেটা ভুবনেশ্বরেই সেন্টারটা পড়েছে। তো আজ সারা রাতটা এই প্ল্যাটফর্মেই কাটাবো, তারপরে কাল সকালে এক্সাম সেন্টার খোঁজার উদ্দেশ্যে রওনা দেবো। বিকজ কালকে সকাল 11টার শিফটে আমার এক্সাম। তো অবশ্যই তার আগে আমাকে এক্সাম সেন্টার খুঁজে সেখানে পৌঁছাতে হবে, না হলে এত যে কষ্ট জার্নি, যার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে ছুটে আসা, সেটা পুরোটাই মাটি হয়ে যাবে। তো আমার মতন হয়তো অনেকেই ফার্স্ট টাইম এখানে আজ এসেছে পরীক্ষা দিতে, হয়তো দেখা হবে তাদের সাথে। আর অনেকেই হয়তো ভবিষ্যতে এই সেন্টারে পরীক্ষা দিতে আসবে, যারা রেলওয়ের জন্য অ্যাপ্লাই করেছো বা করবে ভবিষ্যতে, অথবা অন্য কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এখানে পড়তে পারে। তো তোমাদের সুবিধার্থেই এই ভিডিওটা বানানো, যাতে ভবিষ্যতে যারা এখানে এক্সাম দিতে আসবে তারা যাতে সহজেই এক্সাম সেন্টারটা খুঁজে যেতে পারে, সেই উদ্দেশ্যেই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে এবং একটু হলেও কাজে লাগবে। তো ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করতে ভুলো না। তো তোমাদের এই একটা লাইক পেলে আমার একটু ভিডিও করার আগ্রহটা বাড়ে এবং একটু সাপোর্ট পাই তোমাদের থেকে। তো ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও আমি বানানোর চেষ্টা করব, শুধু তোমাদের একটু সাপোর্ট পেলে। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আর এটা হলো ভুবনেশ্বর স্টেশনের ওভারব্রিজ। তো এখান থেকে তোমরা 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে 6 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। তো এটা খুবই একটা ব্যস্ততম প্ল্যাটফর্ম, যা আসার পর থেকে দেখছি। যে ট্রেনগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ সবই এক্সপ্রেস ট্রেন, এখান থেকে বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে একটু প্ল্যাটফর্মটা ঘুরিয়ে দেখাই, বিকজ এখন রাত্রে কোনো কাজ নেই, সারা রাতটাই প্ল্যাটফর্মেই কাটাতে হবে। আর এই প্ল্যাটফর্মটাই এখন সেফ আমাদের জন্য থাকার, বিকজ এখন প্রায় রাত 2:30 বাজে, মানে 2:30 বেজে গেছে অলরেডি। তো এত রাত্রে আর কোথায় যাব? তো
আর সকালবেলায় আমাদের আবার এক্সাম সেন্টার খুঁজতে বেরোতে হবে। তো সারা রাতটা এই প্ল্যাটফর্মেই কাটিয়ে দেবো। আমরা বলতে আমি একা নই, আমার সাথে আমার বাবাও আছে। তো দুজনেই রাত্রেবেলা এই প্ল্যাটফর্মেই ঘুরে বেড়াবো, এখানেই থাকবো। নতুন রাজ্য, ফার্স্ট টাইম এসেছি, কি হবে জানি না, নতুন একটা অভিজ্ঞতাও হবে। আর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা ভবিষ্যতে যারা এখানে এক্সাম দিতে আসছো বা আসবে তাদের যাতে কোনো প্রবলেম না হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব বিশেষ করে যারা এখানে এক্সাম দিতে আসবে তাদের একটু হলেও কাজে লাগবে। তো দেখো এই মুহূর্তে একটা নতুন ট্রেন ঢুকেছে, এক্সপ্রেস, এটাও এক্সপ্রেস, জানি না অন্য কোনো এক রাজ্যে যাবে, কোথা থেকে এসছে, যাই হোক দেখে নাও। তোমরাও পরীক্ষা দিতে ভবিষ্যতে এখানে আসলে তোমরাও এই প্ল্যাটফর্মের ওপরে রাতটা কাটিয়ে দিতে পারো। আমার এখানে থাকার মাত্র উদ্দেশ্য সেটা হলো, যেহেতু আমার একদম মর্নিং শিফটে এক্সাম, তো সেই জন্যই আজ রাতটা এখানে কাটাবো এবং সকাল হলে এখান থেকে বেরিয়ে পড়বো এক্সাম সেন্টার খোঁজার উদ্দেশ্যে। কত দূরে জানি না, তো চলো দেখা হচ্ছে সকাল। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আজ সকালে যখন এখান থেকে আমি এক্সাম সেন্টার খোঁজার উদ্দেশ্যে রওনা দেব, তখন আবার ভিডিও স্টার্টিং করব এবং তোমাদেরকে আমি পরপর বলতে থাকবো যে কিভাবে তোমরা এখান থেকে যাও। টাটা, বাই বাই, গুড নাইট। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান। তো গাইস, সকাল হয়ে গেছে আর একটু আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, বিকজ এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6:30। আর যেহেতু আমার 11টা শিফটে পরীক্ষা, তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব এবং এক্সাম সেন্টারটা কত দূরে সেটা যেহেতু জানা নেই, সেই জন্য এখান থেকে এখন এক্সাম সেন্টার খুঁজতে যেতে হবে আমাদেরকে, সেই জন্যই তাড়াতাড়ি মেনলি বেরিয়ে যাওয়া। তো এখন যেহেতু আমরা ছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মের ওপরে, এখন এই ফ্লাইওভারের ওপর থেকে যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ তীরচিহ্ন দেওয়া এই সিঁড়ি ধরে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই ভুবনেশ্বর স্টেশনের বাইরে বেরোবো। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই দেখতে পাবে একদম প্ল্যাটফর্মের সাথেই একটা অটো স্ট্যান্ড রয়েছে। তো সেই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরবো এবং যাব আমাদের এক্সাম সেন্টারে। আমার এক্সাম সেন্টারের নাম হচ্ছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম। তোমাদের যদি এই এক্সাম সেন্টারে এক্সাম পড়ে, তো তোমরাও ঠিক এইভাবেই চলে যেতে পারো। তো দেখো, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, নিচে নামছি সিঁড়ি ধরে। এবার এখান থেকে বাঁদিকে তাকালেই তোমরা দেখতে পারবে এক্সিট গেট। তো এই সেই এক্সিট গেট ধরে বাইরে বেরোলেই অটো স্ট্যান্ড। তো অটো স্ট্যান্ডে গিয়ে তোমরা তোমাদের এক্সাম সেন্টার অটোওয়ালা যারা থাকবে দাদারা, তাদের সাথে কথা বলে নেবে এবং কত কি নেবে ভাড়া সেটা তোমরা তাদের সাথে ডিসকাস করে নেবে। বিকজ এখানটায় নতুন পাবলিক দেখলে তারা একটা মানে দাম দর করে তারপর যেতে হয়, কারণ বেশি দামই বলে, অটো ভাড়াটা বেশি বলে। তো যাই হোক, তোমরা কথাবার্তা বলে নেবে। তো দেখো বাইরে বেরোচ্ছি, এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এখান থেকে বাইরে বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে সেই অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা তোমাদের এক্সাম সেন্টারে যেতে পারবে। তো আমরা এখন একটা অটো ভাড়া করব এবং যাব সেই এক্সাম সেন্টারে। এই হলো সেই অটো স্ট্যান্ড। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, এইটাতে করেই আমরা যাব হচ্ছে এক্সাম সেন্টারের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে এক্সাম সেন্টারে গিয়ে।
তো গাইস ফাইনালি চলে এসেছি আমি এক্সাম সেন্টারের সামনে। দেখতে পাচ্ছ আমার পাশে হচ্ছে এক্সাম সেন্টার। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবো, বাট যাই হোক খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছি, এটাই ভালো, কারণ জানা ছিল না যে এক্সাম সেন্টারটা স্টেশন থেকে এতটা কাছে হবে। যাই হোক এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় সকাল 8:30, আর আমার এক্সাম হচ্ছে 11টা থেকে। তো হাতে আমার কিছুটা সময় আছে। তো তোমাদের যদি ভবিষ্যতে কারো এই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম এই এক্সাম সেন্টারে এক্সাম পড়ে, তো তোমরা আমার এই ভিডিও দেখে খুব সহজেই আশা করি এখানে পৌঁছে যেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও এবং একটু পাশে থেকো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।